হরে কৃষ্ণ। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওটা কি সম্পর্কে হবে। সো আমার ভিডিওর সঙ্গেই থাকুন। 17 জুলাই 2024 রোজ বুধবার, শ্রী শ্রী শয়নী একাদশী বা শয়ন একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে খ্যাত। সো আপনি আমার ভিডিওতে যদি নতুন আসে থাকেন তাহলে, এবং যদি কখনো ভিডিও একাদশী পালন না করে থাকেন, তাহলে আমি কিছু সেই বিষয়ে বলবো যে একাদশী কীভাবে পালন করতে হয়, একাদশী কীভাবে পালন রাখতে হয়, কখন পালনা করতে হয়। শর্টকাটে আমি বলবো, সেই একাদশীর ব্রত মহিমা বিশালভাবে শাস্ত্রে বর্ণন আছে। সো আমাদের কাছে সেই রকম সময়ও নাই শোনার, আর আমরা নিজেরই ধৈর্য নাই অন্যের ভিডিও শুনতে 3 মিনিট 4 মিনিট। তো এটা সবার ক্ষেত্রেই সমান। তো শাস্ত্রে এক সময় প্রমাণ ছিল যে ভগবান বিষ্ণু যমরাজের কাছে গেছিলেন এবং তিনি দেখলেন যে অনেক মানুষ দুঃখ কষ্টে আছে। তখন ভগবান এই একাদশীর ব্রত পালনের আদেশ দিলেন। তখন থেকেই একাদশী শুরু হয়েছিল। একাদশী পালন করার কিছু নিয়ম আছে, যেমন পঞ্চরবিশেষ্য ভোজন করতে হয়, এবং এই একাদশী 3 বার পালন করা যায়। নির্জলা, তারপরে আপনার হচ্ছে যে জলা, তারপরে হচ্ছে ফলা। নির্জলা মানে হচ্ছে আপনি কোনো কিছু না খেয়ে আজকের সকাল থেকে পরদিন সূর্য উদয় পর্যন্ত আপনি নির্জলা থাকবেন। জলা মানে আপনি জল পান, ডাব আদি পান করে থাকতে পারেন। ফলা মানে আপনি ফলমূল, তারপরে দই, সবজি, আলুর পায়াস, কুমড়ার সবজি, এরকম আপনি থাকতে পারেন। তারপরে পঞ্চরবিশেষ্য বর্জন করে করতে হবে, যেমন ধান থেকে যে বস্তুগুলো হয়, গম থেকে ডাল, শস্য, তিল, এরকম জিনিস আপনাকে বর্জন করতে হবে, করে একাদশী পালন করতে হবে। একাদশী পালন করলে আমাদের যেরকম আধ্যাত্মিক লাভ হয়, তেমন সায়েন্টিফিকভাবেও আমাদের স্বাস্থ্যের জন্য এই একাদশী ব্রত পালন করা অনেক ভালো। এবং আমাদের প্রত্যেককে হিন্দুর এরকম ব্রত থাকা উচিত। আমি একজন হিন্দু মানুষ, সনাতনী ধর্ম মানুষ হয়ে আমার কি ব্রত আদি কোনো কিছু নাই না? অবশ্যই আছে, আমাদের সেটা জানতে হবে এবং রাখতে হবে। তো এখন তো ইজি সময়, ইন্টারনেট আদির মাধ্যমে জানা যায়, বোঝা যায়। সো আপনাদের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট যে আপনারা একাদশী ব্রত পালন করবেন। এখন আমি সেই একাদশী ব্রত মহিমা বলার আগে বলবো যে আপনি যদি প্রসাদ বুঝি হয়ে থাকেন, নিরামিষ বুঝি হয়ে থাকেন, সো ওকে। আর যদি তা না হয়ে থাকেন তাহলে আপনি এর আগের দিন সংযম করতে পারেন, নিরামিষ খেতে পারেন। পরের দিন আপনি জলা ফলা থাকতে পারেন। এরপরের দিন সকালবেলা আপনি ঠিক টাইম মতো পালন করে ব্রত ভাঙবেন। এই সারা পৃথিবীর ব্রত পালনের টাইম বলতে গেলে অনেক সময় দরকার, আর আপনাদের কাছে তো সময় নাই। তো যে দেশ থেকে আসেন, আপনি আমাকে সেই দেশের নাম এবং আপনি কোন স্থানে আছেন সেটা কমেন্টে করবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই তুরন্তই আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে আপনারা এই ব্রত, যে শয়নী একাদশীর ব্রত মহিমাটা আমার কাছে শ্রবণ করুন বা শুনুন, তাহলে আপনার ব্রত রাখা আরও উৎসাহী হবেন এবং রাখতে পারবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী। বলে দিচ্ছি, এরকম একাদশী ব্রত মহিমার গ্রন্থ পাওয়া যায়, এগুলো নিকটস্থ আপনাদের ইস্কন মন্দির থাকতে পারে। মন্দিরে গিয়ে এরকম আপনারা শয়নী একাদশী ব্রত মহিমার বুকস নিতে পারেন। মানে সম্পূর্ণ একাদশীর এখানে মহিমাগুলো আছে। যেমন এখানে প্রথমেই সূচিতে দেওয়া হয়েছে, দেখেন যে কতটা একাদশী আছে আমাদের, এবং একাদশীগুলো করতে আমাদের টোটাল 26টা একাদশী আছে, এবং এই যে সূচিপত্রতে আছে এই কোন একাদশীটা কখন। তো এটা শাস্ত্র সিদ্ধান্ত, কোনো অশাস্ত্র সিদ্ধান্ত না। সো আমি এখন আমাদের সামনে শয়নী একাদশীর ব্রত মহিমাটা পাঠ করব। জয় শ্রী শয়নী একাদশী কি জয়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমা বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপ নাশক এবং সকল অভিষ্ট তথা একাদশী ব্রত না করে থাকে, নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে
সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানদের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব বিপাকে ক্রমাগত 3 বছরে সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, সোহা, সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি দেখে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্যের প্রভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এত হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্য থেকে প্রজার উদ্ভব, অন্য থেকে প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য এই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্য অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মণ সংবাদ রূপে একাদশীর ব্রত মহিমা বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। সকলকে আবারও প্রণাম এবং সকলকে আবার অনুরোধ, একাদশী ব্রত পালন করবেন, নিজের জীবনকে সার্থক করবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল।